সকাল থেকে ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, তো ওঠার পরে আমি জাস্ট বাইরে এসে এখানে দাঁড়াইছি। আসার পরে দেখেন একটু ওই যে একটু কাছে নিয়ে গিয়ে দেখাবো। তো চলেন যাই। সাবধান, ফুলটা খুব সুন্দর, তাই না? আমার এই গাছটা এত সুন্দর হয়েছে না, এটাকে বলে চন্দ্র চন্দ্র কি যেন, রাধাচূড়া। কি ভাবছেন আমি ওইটা দেখাবো? আরে না, আমি এটা দেখাতে আসছি। এই যে এটাকে আমরা ছিঁড়বো, খাটো হইলে যে কি জ্বালা। এ মা, দেখছেন অবস্থা? এ মা, হইল, এই যে নিচে পড়ে গেছে। আচ্ছা, কোনো ব্যাপার না। ওইটা কি, এ মা, অবস্থা দেখছেন? আমি সুদা জায়গায় পড়ে যাই, কি করি যে। আচ্ছা যাই হোক, আমরা এই একটা পাইছি, একটাই নিয়ে যাই, কেমন? আচ্ছা, যেহেতু হাতের কাছে পাইছি, এই দুটোও নিয়ে যাই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ওকে। এই যে আমাদের গেটের কাছে একটা পেয়ারা গাছ, দেখেন কত সুন্দর পেয়ারা হয়েছে। খাওয়ার অবশ্য কেউ নাই, একে তো খাওয়ার নাই, তারপরেও আবার হয়েছে। আমার আবার কি, কেউ হাতে করে দিলে খাই, না দিলে খাওয়ার ভিতরে নাই। খাওয়ার প্রতি আমার অনেক আনিহা। ওই যে উপর থেকে পড়ে গেছিলাম। তো যাই হোক, ব্যাপার হচ্ছে চলেন যাই। বাইরে থাকাটা আমার জন্য ঠিক না। ওই পাশে আর একটা চালের উপরে হয়েছে, কিন্তু সেটা তো আর আমি ছিঁড়তে পারবো না, লোভ করে লাভ নাই। ওই দেখেন কি সুন্দর একটা আগা, এই যে দেখতে পাচ্ছেন, ঝুলে গেছে। এটাকে একটু তুলে দিতে পারলে ভালো হইতো, কিন্তু আমি তো লাভই পাবো না এত উঁচুতে। হয়তো অত উঁচুতে উঠাইতে পারবো না, জাস্ট এখানে একটু আটকাই দিলাম আর কি, ঠিক আছে? আসলে চালের পরে আরও বেশ কয়েকটা ফুল আছে, কিন্তু পারবো কিভাবে বলেন? পারার তো কোনো সিস্টেম নাই। যাই হোক, যেটা পাওয়া গেছে সেটাই বা কম কি। তো চলেন, এটাকে ক্লিন করতে হবে সুন্দর করে। এটাকে সুন্দর করে ধুইছি, যেহেতু নিচে পড়ছে, বালি করতে পারতো। খাবা নাকি ওগো? তোমার জন্য পানি নিয়ে এসেছি, খাবে নাকি? এখান থেকে আমি আসলে নেব শুধুমাত্র আমার এই যে সফট একটা পাতা, এটাকে নেব, কেমন? এটা বাস, আর কিছুই নেব না এখান থেকে। এভাবে ছাড়িয়ে নেব, এভাবে আমি পুরোটাই একটু ছাড়াই নেব। জাস্ট এই নরম মানে এটা নেব, এই যে বাস। তো এটাকে এরকম আস্ত থাকলে হবে না, একটু ছোট ছোট করে কেটে নিই আমি। এটা তো আসলে নরম পাতা, ফুল এমনিতে অত কুচানো লাগবে না। এবার আমি কি করব, আর একটু এই যে পেঁয়াজ কুচি আছে, এটাকে দেব। আপনি চাইলে রসুন দিতে পারেন, বাট আমি রসুনটাকে আসলে ঘ্রাণটা অত পছন্দ না, শুধুমাত্র তারপরও কয়েক টুকরো দিলাম। ওই আমার না রসুনটা ভালো লাগে না, শুধু গরুর মাংসে রসুন ভালো লাগে। একটু কুচাই দিলে ভালো হইতো, তাও দিলাম না। হ্যাঁ, আস্তে আস্তেই দিয়ে দিলাম। এবার এটার সাথে দেখেন, আমি এই যে একটা ডিম নিছি, এটাকে জাস্ট এভাবে এটার মধ্যে ভেঙে দেব। কী রে বাবা, ডিমও তো ভাঙতে চায় না, কাহিনিটা কি? এই যে জানেন আপুরা, আমি যখনই ডিম রান্না করি ঠিক মানে ডিম দিয়ে কিছু করি, আমি অল্প একটু ডিম রেখে দিই। এই ডিমটা আমি সবসময় মুখে দেই। সেটা হলো, মনে করেন যে এটার সাথে একটু লেবুর রস দেবো 1-2 ফোঁটা, আর একটুখানি যে আটা দেবো, দিয়ে মিক্সড করে জাস্ট মুখে লাগাই রাখবো। এটাতে স্কিনটা খুব মানে টান টান থাকে। আর এবার এটার সাথে কারেন্ট চলে গেছে, সকাল থেকে কারেন্ট নাই। আর এবার পরিমাণ মতো একটু লবণ দেবো, পরিমাণ মতো, আমি আমার পরিমাণ মতো দিলাম। তবে আমি এটার সাথে অবশ্যই হলুদ দিব না। এখন এটাকে না আমি একটু মিক্সড করব। হ্যাঁ, কিন্তু একটা মজার ব্যাপার হইতেছে কি জানেন, আমি এটার সাথে একটু মরিচ অবশ্যই দেব। তবে এটাকে আগে সুন্দর করে মানে জাস্ট মিক্সড করে নিলাম, কেমন? কারণ মরিচটা আমি অনেক ভয় পাই, আমি জানি না কেন জানি, আমি মরিচ ধরলেই আমার হচ্ছে হাত চলবে, মাস্ট বি। তো এবার আমি ওই যে বলছিলাম, একটুখানি মরিচ আমি এটার সাথে কুচাই দেবো, এভাবে জাস্ট সিজার দিয়ে, এই যে ব্যাস। এবার আমি চুলায় কড়াইয়ে তেল দিছি, আর হচ্ছে একটু গরম হওয়ার অপেক্ষা।
এবার আমি হচ্ছে এই যে আমার গরম হয়ে গেছে, তো এই যে আমার এটা হচ্ছে সুন্দর। আমার আসলে কারেন্ট চলে যাওয়াতে মানে কালারটা সুন্দর দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো আমার এটা একটু ভাজা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে একটু পেঁয়াজ বেশি হয়েছে। তো আমি এই যে আরেকটা ডিম নিয়ে আসছি, এবার এই ডিমটাকে এর মধ্যে দেবো। হ্যাঁ, তো এই যে আমি আমার ডিমটা আবার আরেকটা ডিম ভেঙে দিলাম। তো যাই হোক, তো এটাকে এবার একটু মানে একটু ডিম ডিম হয়েছে। এটা আবার আমার আব্বু আম্মু আমরা তিনজনে একটু খেতে পারবানি। আব্বু আম্মু একটু খাবে রুটি দিয়ে, আমি একটু রুটি দিয়ে খাবো। রান্না করার সময় মোবাইলটা নিয়ে থাকি বিরাট একটা টেনশনে। হ্যাঁ, কারণ হচ্ছে তেল ছিটে যায়, কখন যে চুলার মধ্যে পড়ে যায়, বিশাল একটাই। তো যাই হোক, এটা মোটামুটি আমার ভাজা শেষ। এখন এটাকে আমরা নামিয়ে নেব, কেমন? তো এটার সাথে যেটা আমি খাবো গাইস, সেটা হলো এই যে রুটিও সেকে নিয়েছে, এবার রুটি দিয়ে ওইটা দিয়ে খাবো। তো আমার খাবারটা রেডি করে ফেলেছি, এখন এটাকে আমি খাবো। এই যে আরও রুটি সেকতেছি, কখন যে কারেন্ট আসবে। তো যাই হোক, এই হচ্ছে আমার ইয়ামি ইয়ামি খাবারটা। তো এখন টেস্টের পালা, দেখি, চলেন খেয়ে দেখি কি জিনিস বানাইলাম। ঠিক আছে, রুটি আমি সেকতে গেলে কেন জানি এই রুটিটা একদম এত শক্ত হয়ে যায়। আম্মু সেকলে একদম সফট, আর আমি কেন জানি পারি না। হ্যাঁ, এই যে বিসমিল্লাহ। এক্সপ্রেশন দেখে বলবেন তো এটা খেতে মজা হয়েছে নাকি হয় নাই। দেখি কেমন পারেন।